দিচ্ছি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি হয়েছে ওটসের চিল্লার। তো প্রথমে ওই যে যেমন করে সবাই মিলেই, মানে সবাই যেমন যেটা করে, আমি এর মধ্যে গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, একটু টমেটো দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে ওই যে চপার মেশিনটা হয় না, এটার সাহায্যে করলে না বেশ অনেকটা গুড়, মানে ছোটো ছোটো কুচির মতন হয়ে যায় না, ভালো হয়। তো ওটা দিয়ে ভালো করে প্রথমে চপিং করে নিয়েছি, তারপরে ওটস আর হচ্ছে বেসন দিয়ে একটু নুন দিয়ে, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার এটাকে বাটার দিয়ে, একদম অল্প বাটার, এটা করে দিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে এটাই, আর সাথে একটা আপেল কেটে দেবো। আর এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা মতন। এটা খেয়েই ও অফিসে যাবে। তারপরে ও অফিসে চলে যাওয়ার পরে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, কারণ অত সকালবেলা সময় হয় না। ফ্রেশ হয়ে একচোটে মুখ টুক ধুয়ে আমি মানে ব্রেকফাস্টটা বানাই, তারপরে ধীরে সুস্থে ব্রাশ করি, বাবাইকে ব্রাশ করাই, বাবাই আর কি খাবার খায়। তো তারপরেই তো এখন বাজে 8:30 থেকে পৌনে 9টা হবে। তো এরপর আমি একটু চা খাবো। চা খেয়ে খানিকটা বিছানা টিছানা গুছিয়ে নেবার পরে আমি হচ্ছে রান্না করতে যাব। আর আজকে হচ্ছে বিছানাটা রোদে দিয়েছি, মানে এর উপরের যে একটা গদি থাকে সেটাকে রোদে দিয়েছি। আর তার জন্য আজকে আর বিছানাটা গোছালাম না। তারপরেই আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, 1 কাপ চা আর এই ওটসের চিল্লারটা একটা নিয়েছে, বাদ বাকিটা ভাবিকে দিয়ে দিয়েছি। তারপর বাবাই বলছিল একটু এই বেদানা খাবে, তো ওকে একটু বেদানা ছাড়িয়ে দিলাম, মানে একটা গোটা বেদানা দিয়ে দিলাম। তারপরে আমাকে তোড়জোড় করতে হবে রান্নার। আজকে রান্নার বেশি কিছু করব না, একটু এক তরকারি আর ভাত করব, মানে একটা তরকারি আর ভাত বানাবো। তো চলুন বেদানাটা ওকে দিয়ে দিই। তারপরে আমি তার ফাঁকে আনাজগুলো কেটে নিয়েছিলাম, সবজিগুলো যেগুলো দেবো। এখানে হচ্ছে ঝিঙে, পেঁপে, আলু আর পটল 4 রকমের মানে দিয়ে একটু ঝোল করব। আর ঝোলটা একদম ঝাল ছাড়াই করব, যাতে বাবাই খেতে পারে। আর যেহেতু আজকে শুক্রবার, আজকে শনিবার, তো শনিবার না, আজকে সরি শুক্রবার ছিল, এটা শুক্রবারে ব্লগ ছিল। তো লাস্ট একদম মাছ ছিল 2 পিস, তো এই 2 পিস মাছ দিয়েই করব। আর যদি দুপুরবেলা লাগে একটা ডিম আমি পোচ করে নেব নিজের জন্য। তো যাই হোক, এখানে আমি মাছগুলো বার করে রাখলাম। আর যেহেতু মাছগুলো ধুয়েই রাখি আর ধুলাম না, এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো আগের মানে সামনের সপ্তাহে অনেক রকমের মাছ নিয়েছিলাম। হচ্ছে কাতলা মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ আর হচ্ছে ভোলা মাছ, এখনও 2 পিস ভোলা মাছ আছে। আর কাল যেহেতু শনিবার, গণেশ চতুর্থী, কালকে ভাবছি কোনো ভাত বানাবো না, মানে একদম শুকনো খাবার বানাবো। তো এই 2 পিস মাছ আজকে করে নিলাম। এবারে যা হবে সানডেতে নেব, মানে সানডেতে বেশি মাছ নেব না, কারণ যেহেতু এখনও ভোলা মাছটা আছে। আর এখানে আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি, একটুখানি মানে শিলটা নোড়াটা আমি মানে এবারে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আর কোনো কিছু তরকারিতে হয়তো অল্প একটু মশলা লাগলে না, বা একটু সর্ষে পোস্ত বাটার জন্য এটা একদম পারফেক্ট। আর যে হয় না মিক্সিতে হতে চায় না, একটু সর্ষে পোস্ত বাটাটা হতে চায় না, তো তার জন্য আমি এবারে একটা এটা নিয়ে এসেছি। এটা অল্প 2-1 কোয়া রসুন টসুন বাটার জন্য খুবই মানে সুবিধে। আর তারপরে এখানে আমি পটলটা ভেজে নিয়েছিলাম। এখন আমি আলু, পেঁপে আর ঝিঙেটা একসাথে ভেজে নিচ্ছি, নিয়ে মশলা দিয়ে দেবো। এখানে মশলা বলতে যে আমি আদা জিরেটা বেটেছিলাম, আর তার সাথে একটু হলুদ অ্যাড করেছি, দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটবে। লাস্টে আমি একটু ফোড়ন দিই, যেমন 5 ফোড়ন দিয়ে, একটু 5 ফোড়ন দিয়ে সাঁতাল দিয়ে দিই, তো ওটা বেশি টেস্টি হয়। তো এখন এটাকে চাপা দিয়ে মোটামুটি আমি ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান গড়িয়ে নেব। আর আমি এখানে ফ্যান করানোর জন্য একটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে এই দুটো কাপড়ের মানে কাপড় শুকো দেওয়ার যে ক্লিপ হয় না, ওইগুলো দিয়ে আমি ফ্যান করাই। আজ প্রথম দিন থেকেই আমি এরকমভাবেই, আজ 6 বছর হয়ে গেল, এরকমভাবেই আমার সুবিধা লাগে। এতে না হাতে পড়ে যাওয়ার মানে খুব একটা চান্স থাকে না। তো তারপরে বাবাই আমাকে বললো একটু ঝুড়ি ভাজা খাবে, তো আমি ওকে একটু ঝুড়ি ভাজা দিলাম, মানে যাতে যেটা নিয়ে আর কি ও বিজি থাকবে, তো আমার এদিকে কাজটা হয়ে যাবে। তো একদম অল্প করে দিয়েছে, কিন্তু উপরে ভাত
না হলে খেতে চায় না আবার। তো মোটামুটি এখানে ঝোলটা আমি সাঁতাল দিয়ে মাছগুলোও দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে আমি টিফিনটা প্যাক করে নেব, আর একটা শসাও কেটে নিচ্ছি। ডেলি একটা শসাও আমি দিই টিফিনের মধ্যে, ওই দিই, নিজের খাওয়া হয় না, মানে কেটে দিই, মানে গুছিয়ে দিয়ে দিই, কিন্তু নিজের যখন ভাত খাই কেটে নেওয়া হয় না। প্রত্যেক দিন আমার এরকমই যায়। আর একটা লেবু ছিল, লেবুটাও শুকিয়ে মতন যাচ্ছিলো, ওটাও কেটে দিয়ে দেবো, কারণ নষ্ট হচ্ছিলো। আর এখানকার লেবু না আমার খুব একটা পছন্দ না, পেকে যায়, মানে ভিতরে ওই যেমন কমলা লেবু হয় সেরকম পাকা বেরোচ্ছে বলে না আমার খুব একটা পছন্দ হচ্ছে না। তো যাই হোক, চলুন খাবারটা আমি প্যাক করে নিই, এক্ষুনি নিতে আসবে, কারণ আগের দিনকে না টাইমের আগেই চলে এসেছিলো মোটামুটি, আর আমার খাবারটা প্যাকও হয়নি, তো অনেক 5 মিনিট মতন ওয়েট করতে হচ্ছিলো। তো তার জন্য আজকে তাড়াতাড়ি একদম ফটাফট প্যাকিং করে রেখে দিলাম, যাতে যখন আসে নিয়ে যাবে, কোনো চাপ থাকবে না। তো বাবাই তো ওখানে সবসময় দাঁড়িয়ে থাকে, প্রায় টাইমই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে ফুটবল খেলা হয় ও দেখে। আর যেহেতু অনেক বড় বড় ছেলেরা খেলে না, তো ও মানে নিচে যেতে চাইলো, নিচে যেতে দিই না, বা ও যেতেও চায় না খুব একটা। আর এখানে এই যে তারপরে দুপুরবেলা স্নান ধান করে পুজো টুজো করে নিয়েছি, বাবাইকে খাইয়ে দিয়েছি। এবারে আমার খাবার পালা, খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এবারে এসেছি বিকালবেলা হচ্ছে পুজো সন্ধ্যা দিয়েছি। আমি যেমন প্রত্যেক দিন সন্ধ্যেবেলার আগে না আইডিটা ফের চেঞ্জ করে নিই সন্ধ্যে দেওয়ার সময়। তো এই যে চেঞ্জ করে দিয়ে সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে আমি আমার জন্য 1 কাপ চা বানাবো আর ডোডোকে দুধ দেবো। তো চা করতে গিয়ে দেখি দুধটা ফুরিয়ে গেছে, তার জন্য প্যাকেট থেকে দুধটা ঢেলে নিচ্ছি। আর আমি এই আমুলিয়া দুধের চাটাই খাই, এটা বেশ ভালো লাগে, এই দুধের চাটা না খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এবার চাটা খেয়ে দিয়ে আমি হচ্ছে যাব বিছানা গোছানোর জন্য। চাটা খেয়ে নিয়ে আজকে বিছানাটা বললাম না রোদে দিয়েছিলাম, তো দুপুরবেলারও করা হয়নি। ভাবলাম এই যে চাটা খেয়ে নিয়ে তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করব। আর আজকে একটু বেরোবো, কারণ টুকটাক কিছু জিনিসপত্র নেওয়া আছে, যেহেতু কালকে গণেশ চতুর্থী, তো পুজো করব, তার জন্য একটু মিষ্টি টিষ্টি আনতে যাব। আর ভাবছিলাম যে রান্না করব, তারপর ওর বাবা বললো আজকে একটু বাইরেই খাওয়ার জন্য, যেহেতু মাসে 2বার আমরা যাই খেতে, 2বার বাইরে যাই। একদিন ও আমায় ট্রিট দেয় আর একদিন আমি ওকে ট্রিট দিই। তো যাই হোক, এখন ঝটপট বিছানাটা পেতে নিই, তারপর আমি রেডি হব। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর আমরা ডিসাইড করছি যে কোথায় যাব খেতে যাওয়ার জন্য। তো আগে প্রথমে জিনিসপত্রগুলো কিনবো, তারপর যাব। আর এখন বেশি রাত হয়নি, প্রায় 7টা সাড়ে 7টার মতনই বাজে। জিনিসপত্র কিনতে কিনতে একটু টাইমও লেগে যাবে। আর বাবাই ওখানে হচ্ছে আজকে বায়না করছে মোজা পরবে, তো মোজা পরে বুট পরবে, তো ওর বাবা ওটাই পরিয়ে দিচ্ছে। আর কিছু বললে তো শুনতে চায় না, আর কি বলবো, বারণ করছিলাম কিন্তু বেশ ভালোই লাগছে বলে আর কিছু বললাম না। তো তারপরে বেরিয়ে পড়লাম, এটা আমাদের এখানে ব্রিজ, এই টুকটা কেনাকাটা করেছি, মানে কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা করা। এবারে হচ্ছে আমরা যাব, ভাবলাম একটু মোমো বা ফুচকা খাই, তো ফুচকা খেতে গেলাম, ফুচকা শেষ হয়ে গেছিলো, তারপরে ভাবলাম মোমোই নিয়ে নিই তাহলে বলে এই মোমো নিয়ে এসেছিলাম। মোটামুটি এটা এত গরম ছিল না, ভালো টেস্টিও বানায় এখানে। তো এটা খেতে খেতে আমরা ভাবছিলাম যে কোথায় যাব। তো বাবাই এখানে খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঝাল বলে খেতে পারেনি। তারপর আমরা এখানে কাছের একটা লাউ প্যালেস বলে একটা হোটেল আছে, তো সেখানে গেলাম। তো এখানে নাকি বিরিয়ানিটা খুব ভালো বানায়, তো তার জন্য গিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক, এখানে আজকে হয়নি বিরিয়ানি, যেহেতু মানে কালকে গণেশ চতুর্থী আছে, হয়তো তার জন্যই বানায়নি। তো এইখানের পরে লাস্টে আমার যেটা পছন্দের জায়গা ম্যারিয়েট যে হোটেলটা আছে, এটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ। প্রথমে আমি এখানে আসার কথাই ওকে বলেছিলাম, কিন্তু ও বললো ওখানে যাওয়ার কথা। তো যাই হোক, এখানে ফের এলাম, এসে ও আর ওর বাবা যাবে লিফটে, আর আমি যাব হেঁটে, কারণ এই ফার্স্ট ফ্লোরেই আছে, বেকার এইটুখানি আবার লিফটে যাওয়ার দরকার কি আছে। তো ওর বাবা ওকে কি চাপানোর জন্য নিয়ে গেল, আর আমি হেঁটে হেঁটেই উঠছি। তো এখন বাজে প্রায় 8:30 মতন, খাবার মানে অর্ডার দিতে দিতে আস্তে আস্তে প্রায় বাড়ি যেতে যেতে 10টা বেজে যাবে। তো এই যে বাইরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, দেখো তোমরা, ওরা লিফটের সাথে আসছে,
আর এই যে ওরা এসেও গেছে, ওদের থেকে আগে আমি পৌঁছে গেছি। তো এবার আমরা ঢুকছি, ঢোকার আগেই আজকে ট্যুরের স্পেশাল মেনু দেখলাম ভালো করে, তো কিছুই খাইনি ওখান থেকে। তারপর আমরা চলে এলাম হোটেলের মধ্যে। তো এই দুজন তিনজনে মিলে বসে গল্প করছিলাম। এখানে এলে না বেশ ভালো লাগে, মানে এত সুন্দর একটা শান্ত নিলিমিলি, খুবই ভালো লাগে। তো প্রত্যেকবারের মতন পাঁপড়টা যেটা ওরা কমপ্লিমেন্টরি দেয় সেটাই খাচ্ছিলাম। আর ডোরো এবারে খালি এত পছন্দ করছে পাঁপড় ভাজা, বলে বোঝানো যাবে না, খালি পাঁপড় ভাজা আর পাঁপড় ভাজা করতে থাকছে সারাক্ষণ। আর আমার এই ঠান্ডা ঠান্ডা জল আর পাঁপড় ভাজা খেতে যা লাগছিল না, এই করেই আমি পেটটা ভরিয়ে ফেলেছিলাম। তারপরে আমরা একটা চিকেন 65 অর্ডার করেছিলাম, চিকেন 65, একটা ললিপপ আর একটা বিরিয়ানি, একটা ফ্রাইড রাইস। তো এই কটা মোটামুটি, আমি তো আজকে মানে বেশি কিছু খেতেই পারিনি। মোটামুটি বাবাইয়ের জন্যই ওই ফ্রাইড রাইসটা অর্ডার দেওয়া ছিল যাতে ও একটু খায়, কিন্তু শেষে খাইয়ে নে। তারপর এটা ওটা খেয়ে পেট ভরিয়ে ফেলেছে। আর একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছিল, তো ওখান থেকেও কেক দেওয়াতে দুজনে, মানে বাবাই আমার কেকটা আর বাবাইয়ের কেকটা খেয়েছে, ওর বাবা কেক খায়নি, তো তার জন্য ওর জন্য নেওয়া হয়নি। তো চলো আমরা এখন ডিনার করি, ডিনার করে বাড়ি ফিরবো। তো এই যে ফ্রাইড রাইস নেওয়া হচ্ছে, এখানে খাওয়া চলছে, খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা চলে আসছি। আর বাবাই প্রত্যেকবারে যখনই আসে, স্টাফগুলো এত ভালো না, এক একটা করে একটা দুটো বেলুন ওরা দিতেই থাকে, যেহেতু প্রত্যেক দিন ওখানে সেলিব্রেশন হতেই থাকে। আর আজকে আসার পথে তোমাদের রাস্তাটা দেখাই, এত সুন্দর লাগে, ওই প্ল্যানটা না একদম উপরে, মানে ওরা যে অফিসে যায় সেটা একদম উপরে বোঝাই যাচ্ছে, পুরো লাইট জ্বলছে। আর ওই জন্য তোমাদের দেখালাম, রাত্রিবেলা এত ভালো বোঝা যায় না, পুরো লাইটে লাইট, তো খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, দেখা হবে একটা নেক্সট ভিডিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে, আর পাশে থাকবেন। তো আজকের মতো এটুকু দেখা করে নেক্সট ভিডিও, টাটা।